গরমে ঠিক এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে সঙ্গে সঙ্গে রিফ্রেশ ফিল করবেন। বিসমিল্লাহ। কাঁচা আমের শরবত অথবা আম পান্না বানানোর জন্য এখানে আমি 2টি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমের খোসাটাকে আমি পিল করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আমের খোসা সহই কিন্তু শরবতটা তৈরি করে নিতে পারেন। এবারে আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্য আমগুলোকে ছোট টুকরো করে কেটে না নিলেও চলবে, আপনারা চাইলে পুরো আস্ত আমগুলোকেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এটা সেদ্ধ করার সুবিধার্থে। আমগুলোকে আমি ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর থেকে ছোট অথবা বড় করে কেটে নিলে তাতে কোনো প্রবলেম নেই। এবারে আমগুলোকে আমি অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। সাথে আরও দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 1 চামচ লবণ, 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এছাড়াও চিনির পরিমাণটা ডিপেন্ড করবে আমটা কতটা টক অথবা মিষ্টি। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা টেনে না যায়। এবারে সবকিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। ইতিমধ্যে আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো গলে যাচ্ছে। সো এবার আমের টুকরোগুলো আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর পানি সহ আমের টুকরোগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, এবং দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। কাঁচা আমের শরবতে পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং এটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। পুদিনা পাতা এবং লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস, সবকিছু দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একদম স্মুথ পেস্ট তৈরি হওয়া পর্যন্ত। ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে পুদিনা পাতা ধনেপাতা ব্যবহার করার কারণে আমের পিউরির মধ্যে খুবই সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। তবে এই মিশ্রণটা শরবত তৈরি করার জন্য কিন্তু এখনও পুরোপুরি রেডি না। এই মিশ্রণটিকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আমরা সকলেই জানি আমের মধ্যে কিছু আঁশ থেকে থাকে, এছাড়াও এখানে পুদিনা তারপর ধনেপাতা ব্যবহার করা হয়েছে, এগুলোরও ছোট টুকরো রয়ে গেছে। এগুলো শরবতের মধ্যে থাকলে খেতে ভালো লাগবে না, এজন্য আমি এগুলোকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে আমের আঁশ অথবা পুদিনা ধনেপাতার ছোট টুকরো টুকরো অংশ বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। বাকি যে পিউরিটা রয়েছে এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুবই পারফেক্ট একটি ঘনত্ব হয়েছে। এই পিউরি থেকে সামান্য একটু পিউরি গ্লাসে নিয়ে কিন্তু অনেক পরিমাণে শরবত তৈরি করা যাবে। কাঁচা আমের শরবতটা সংরক্ষণ করার জন্য আমি একটি আইস ট্রেতে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। এরকম আইস ট্রে তো আমাদের সকলের বাসায় থাকে। সম্পূর্ণ খোপগুলো ভরিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। যখন আইস কিউবগুলো জমে যাবে তখন এর মধ্যে থেকে এগুলোকে উঠিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। যখনই খেতে ইচ্ছে করবে 1 থেকে 2টি আইস কিউব পানির মধ্যে গুলিয়ে খেয়ে ফেলা যাবে। এদিকে একটি ছড়ানো বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যে গ্লাসে আমি শরবতটা সার্ভ করব গ্লাসের মুখে আমি সামান্য একটু লেবুর রস মেখে নিচ্ছি। এরপর মরিচ এবং লবণের মিশ্রণের মধ্যে গ্লাসটিকে এইভাবে ঘুরিয়ে নিলে এর মুখের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়, মাশাআল্লাহ। একইভাবে আমি সবগুলো গ্লাসে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এবারে শরবতটা তৈরি করার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শরবতের জন্য তৈরি করা আমের পিউরিটা। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রিজে নর্মাল ঠান্ডা পানি। ব্যাস, এবার শুধু সবকিছু একসঙ্গে গুলিয়ে নিলেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম পান্না অথবা কাঁচা আমের শরবত রেডি। গরমে ঠিক দুপুর বেলায় এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত পেলে কি যে রিফ্রেশমেন্ট লাগে এটা তো বলে বোঝানো যায় না।
যারা কাঁচা আমের শরবত অলরেডি আগে খেয়েছে তারা তো জানে এটা কত বেশি টেস্টি হয়ে থাকে। আর যারা এখনো তৈরি করে খাননি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখেন।